প্রিয় মা, কেমন আছো? আমি ভালো আছি। কথাগুলো লিখতে লিখতেই চোখ ভিজে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেরুন্নেসার। বন্ধু দিবসে বন্ধুদের জন্য নয়, তিনি লিখলেন মায়ের উদ্দেশ্যে একটি চিঠি। কারণ তার কাছে মাই জীবনের প্রথম এবং সবচেয়ে কাছের বন্ধু। আমার মা আমার বেস্ট ফ্রেন্ড। আমি আমার মায়ের সাথে যতটা ফ্রিলি কথা বলতে পারি, সব কিছু শেয়ার করতে পারি, ওভাবে আসলে কারোর সাথে তো করা হয় না বা করতে পারিও না। এখন নিজে রান্না করতে হয় বা হলের খাবার দাবার অনেক বাজে, যেটা খেতে পারি না। বাসায় তো আসলে এগুলো হতো না। বাসায় তো মা স্পেশালি রান্না করতো, ইভেন এখন গেলেও রান্না করে। লিখেছি যে আমি আমার মাকে অনেক মিস করি। জীবনের সবচেয়ে মূল্যবান উপহারগুলোর একটি হলো সত্যিকারের বন্ধুত্ব। সেই বন্ধুত্ব উদযাপনেই বিশ্ব বন্ধু দিবসে প্রিয় মানুষদের উদ্দেশ্যে ভালোবাসা, কৃতজ্ঞতা আর না বলা অনুভূতিগুলো লিখে রাখছেন অনেকে, কেউ ক্যানভাসে, কেউ বা চিঠির পাতায়। বন্ধু মানে যার সাথে নির্দ্বিধায় নিজের গল্পগুলোকে শেয়ার করা যায়, নিজের কথাগুলোকে বলা যায়। বন্ধুত্বের কোনো বিশেষ দিন হয় না বা এই দিনটাকে যে আলাদাভাবে সেলিব্রেট করার কিছু নেই। যার জীবনে একজন বন্ধু আছে তার মনে হয় আর কিছু দরকার নাই লাইফে, কারণ সব প্রেশার বা সারাদিন কাজের মাঝে কি হয়েছে সেটা তাকে বলা যায় নির্দ্বিধাতে, কারণ সে কোনো জাজ করবে না। সত্যিকারের বন্ধু হলে, নিঃস্বার্থ বন্ধু হলে সেই বন্ধুত্বটা আজীবন টিকে থাকবে। কারো লেখায় ধরা পড়ছে শৈশবের হারিয়ে যাওয়া বন্ধুর স্মৃতি, কারো লেখায় আজও পাশে থাকা বন্ধুর প্রতি অশেষ কৃতজ্ঞতা। তবে অনেকের মতে বন্ধুত্বের জন্য আলাদা কোনো দিবসের প্রয়োজন নেই। সত্যিকারের বন্ধুত্ব প্রতিদিনের, প্রতিটি মুহূর্তের। চিঠি লিখতেছি আমার একদম ছোটবেলার বান্ধবী, ক্লাস 2 থেকেই আসি, অনেক 12-13 বছরের ফ্রেন্ডশিপ। তো সে এখন বিদেশ চলে গেছে, কিছুদিন আগেই গেছে। এখন আর কি মজার ছলেই পাঠাচ্ছি আর কি। আমার কিছু বান্ধবী আছে যারা এখন দূরে চলে গেছে, ওদেরকে আমি পাঠাচ্ছি মেইনলি। মেসেঞ্জারে পাঠাতে পারতাম, মেসেঞ্জারে পাঠাচ্ছি না। চিঠি লেখার একটা আলাদা মজা আছে, সেটা নিতে চাচ্ছি। বন্ধু দিবসের মনে হয় এটা একটা সিগনিফিকেন্ট, যে একটু অন্যভাবে বন্ধুত্বটাকে দেখা যায়। গত 12 বছর ধরে ডাক বিভাগে কাজ করছেন মোহাম্মদ হাফিজুল্লাহ। এই দীর্ঘ কর্মজীবনে তার হাতে পৌঁছেছে অসংখ্য চিঠি। তবে এর মধ্যে সবচেয়ে বেশি ছিল বন্ধুদের একে অপরের উদ্দেশ্যে লেখা চিঠি। সেই চিঠিগুলোর ভালোবাসা তাকে আজও আনন্দ দেয়। 12 বছর যাবত এই সার্ভিস আছে, সরকারি সার্ভিসে। এর মধ্যে আজকে সবচেয়ে বেশি বন্ধুত্ব চিঠি পেয়েছে, কারণ এই ধরনের চিঠি নাই এখন বর্তমান বলতে গেলে। বেশিরভাগ সরকারি কাজই আমাদের এদিকে হয়, পরে কাজ হয়। আজকে এই জায়গায় টিএসসি মোড়ে কাজ করে বন্ধুত্ব চিঠি আমরা বেশি পাচ্ছি। প্রযুক্তির এই সময়ে মুঠোফোনের একটি বার্তায় মুহূর্তেই পৌঁছে যায় শুভেচ্ছা। তবু কাগজে লেখা কয়েকটি আন্তরিক শব্দ আজও ছুঁয়ে যায় হৃদয়। হয়তো এ কারণেই বদলে যাওয়ার সময়েও বন্ধুত্বের অনুভূতি রয়ে গেছে একই রকম উষ্ণ। আর সেই বন্ধুত্বই মনে করিয়ে দেয়, দূরত্ব যতই বাড়ুক, সত্যিকারের বন্ধু কখনো হারিয়ে যায় না। রুহুল আমিন, ইত্তেফাক নিউজ, ঢাকা।